সবাই আপনাকে পছন্দ করবে কিংবা সবাই আপনাকে ভালোবাসবে এমন কোনো কথা নেই। কে ভালোবাসলো, কে পছন্দ করলো কিংবা না করলো এসব নিয়ে কখনো এত টেনশন করবেন না। কারণ এই পৃথিবীতে কেউ কখনোই কারো কাছে সারা জীবনের জন্য ভালো হতে পারে না, পছন্দের মানুষও হতে পারে না। তাই নিজেকে ভালোবাসুন, নিজেকে ভালো রাখার চেষ্টা করুন। দেখবেন মানুষ এমনি আপনাকে ভালোবাসবে, আপনাকে পছন্দ করবে। আপনি যদি আপনাকেই ভালো না বাসতে পারেন, তাহলে মানুষ কিভাবে ভালোবাসবে বলেন তো? এই যে আজকে আমি কিন্তু রান্না করছি একটা মজাদার তরকারি। কক্সবাজারের ছুরি শুটকি দিয়ে একটা বেগুন আলুর তরকারি ভীষণ মজার। দেখতে থাকুন। আর দেখতে, দেখতে যদি ভালো লেগে যায় প্লিজ পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তো এখানে আমি কিন্তু সব মসলা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। সাথে আমি কিন্তু এখানে বেগুন আর আলু দিয়ে দিব। কারণ এই বেগুন আলুটা দিয়ে কিন্তু ছুরি শুটকিটা রান্না করলে ভীষণ মজা হয়। আর শুটকিটা আমরা ভীষণ পছন্দ করি। আমাদের বাসায় সবাই পছন্দ করে। আর আমি তো একদম শুটকির জন্য পাগল। কারণ শুটকি হলে কিন্তু আমি পেট ভরে ভাত খেতে পারি। আমি যেকোনো শুটকি কিন্তু পছন্দ করি। সাথে একটা করল্লা ভাজি করছি। তো ওখানে আর কি তরকারিটা কষিয়ে দিয়ে আমি অন্য চুলাতে আবার চলে আসলাম নাড়াচাড়া দিতে। কারণ ২ চুলাতেই রান্না করছি। তাই আপনাদের বারবার এই চুলা ওই চুলা করে দেখাচ্ছি। এই যে দেখুন আবার শুটকিটা কিন্তু আমি নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। কারণ ভালো করে কষিয়ে নিতে হবে। আর তরকারি যত ভালো করে কষাবেন তরকারি খেতে কিন্তু ভীষণ মজা লাগবে। তো আবারও চলে আসলাম। এই তো করল্লা ভাজিটা নাড়া দিতে। আসলে ওই যে ১ম এ কথাগুলো বললাম যে পৃথিবীতে আসলে সবাই যে আমাদের পছন্দ করবে, আমাদের ভালোবাসবে এমন কোনো কথা নেই। বিশ্বাস করুন এই পৃথিবীতে সবার মন জগিয়ে চলা অনেক কঠিন। আপনি সারা জীবন দিয়ে দিলেও মানুষের মন জুগিয়ে চলতে পারবেন না। মানুষের কাছে সারা জীবন কেউ ভালো থাকতে পারে না। কারণ কি এই দুনিয়ার মানুষগুলো হলো স্বার্থপর। আপনাকে যতদিন স্বার্থের জন্য আর কি আপনার কাজে লাগাতে পারবে ঠিক ততদিনই আপনাকে ভালো বলবে। আপনার দিয়ে কোনো স্বার্থ হাসিল হবে না তখন থেকে আপনার বদনাম শুরু করে দিবে। এটাই কিন্তু দুনিয়ার রীতি। তাই এত ভালো সাজার দরকার নাই ভাই। আপনি যেমন, আপনি তেমন থাকেন না। আমি এখন বর্তমানে এরকমই থাকার চেষ্টা করি। আমি কারো কাছে এখন আর ভালো সাজতে চাই না। কে আমাকে ভালো বলল, কে আমাকে মন্দ বলল এসব নিয়ে এখন আর আমার কোনো মাথা ব্যথা নেই। একটা সময় না অনেক কষ্ট পেতাম মানুষের কথা শুনে, মানুষের এই যে কষ্টদায়ক কথা শুনতে খুব কষ্ট লাগতো। বাসায় বসে একা, একা কান্না করতাম। কিন্তু এখন আর কারো কথাতে না কোনো কষ্ট পাই না। এখন নিজেকে নিজে সামলিয়ে নেই। যে মানুষ এসব বলবে, মানুষের কথা নিয়ে এখন আর আমার কোনো মাথা ব্যথা নেই। কারণ যখন একটা মানুষ সবার কাছে ভালো সাজতে চায়, তখন কিন্তু তার নিজের ব্যক্তিত্ব হারিয়ে ফেলে। সে তার ব্যক্তিত্ব ধরে রাখতে পারে না। তাই ভালো মানুষ না হয়ে ভালো থাকার চেষ্টা করছি। তো আমার কথা ভিডিওগুলো যদি আপনাদের একটু ভালো লাগে, আপুরা ভাইয়ারা পাশে থাকবেন আর সাপোর্ট করবেন বোনটিকে। আর এই দেখুন কথা বলতে, বলতে কিন্তু একদম রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি। আর আমার কাজ তো প্রতিদিনের রান্নাগুলো আপনাদের সাথে শেয়ার করা আর নিজের কথাগুলো আপনাদের সাথে একটু শেয়ার করি ভালো মন্দ সবকিছু নিয়ে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।